গভীর মোরাম খাদানের জলে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া। বাঁকুড়া জেলার জয়পুর থানার শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের হামার গ্রামে গভীর মোরাম খাদানের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর নাম সুশীলা মান্ডি, বয়স আনুমানিক 7 বছর, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। অভিযোগ, মৃত শিশুর বাড়ির পাশেই বিশালাকার গর্ত করে মোরাম খনন করা হয় বেশ কয়েক বছর আগেই। সেই মোরাম খাদানের গভীর গর্ত ভরাট হয় বৃষ্টির জলে। সেখানেই রবিবার দুপুরে স্নান করতে যায় দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী। মিনিট 5-এর ব্যবধানে ওই শিশুর মা সেখানে গেলে তাকে দেখতে না পেয়ে গ্রামবাসীদেরকে ডাকাডাকি করে। গ্রামবাসীদের প্রায় 30 মিনিট যুদ্ধকালীন তৎপরতায় খাদানের গভীর জল থেকে উদ্ধার করে ওই শিশু কন্যাকে। নিয়ে যাওয়া হয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে। অভিযোগ, এই খাদান থেকে মোরাম তুলে নেওয়ার পর মাটি দিয়ে ভরাট করে দিলে হয়তো আজকে এই শিশুর প্রাণ হারাতো না। স্বাভাবিকভাবেই শিশুর মৃত্যুতে শোকাহত স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। শিশুর দেহ নিজেদের হেফাজতে নেয় জয়পুর থানার পুলিশ। আজ ওই মৃতদেহ ময়না তদন্ত করা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। কালকে ঘটনাটা ঘটেছিল তোমার বাচ্চা মেয়ে আমরা স্নান করতে গিয়েছিলো, মানে মোরাম খাদান আছে বাড়ির পাশে, স্নান করতে গিয়েছিলো। আমরা তো সব ছেলের কাজে গিয়েছিলাম, কেউ থাকি না আমরা। মেয়ে ওর মা ছিল ঘরে, ওর মা আমরা খেতে বসেছিল। দিয়ে মেয়েটা বললো যে মা স্নান করতে যাচ্ছে। তাহলে মা বলছে যে তুই আগা, আমি খেয়ে তো যাচ্ছি এখন। ও মানে একটু মানে তো মিনিট 5 দেরি হয়েছে। যে ও মানে মাটা গেছে, যে সাবান টাবান সব নামানো আছে ঘাটে, আর মেয়েটা দেখছে নাই। আমার মানে জলের তো এখন তলিয়ে গেছে। তারপর সব চারদিকে সব ডাকাডাকি করছে, ডাকাডাকি করে সব লোক জড়ো হয়েছে। তারপরে তো সে মানে জলে নেমে খোঁজাখুঁজির পর মোটামুটি ওই আধ ঘন্টা ওরকম হবে, আধ ঘন্টা ওরকম দেরি হয়েছে। আধ ঘন্টার পরে ওর জল থেকে তোলা হয়েছে। তখন মোটামুটি মানে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হাসপাতাল নিয়ে জয়পুর হাসপাতাল। এখানে ডাক্তার চিকিৎসা করে বলছে যে মারা গেছে। কত বয়স হবে বাচ্চাটা? বয়স হবে তোমার 7 মাস। 7 বছর। কোন ক্লাসে পড়তো? তো তোমার ফোরে পড়তো। আচ্ছা, মানে কি নাম ছিল? সুশীলা মান্ডি। বাড়ি কোথায়? বাড়ি হামার। এই বাড়ির সাইডে যে মোরাম খাদান কারা করেছিল? ওগুলো তোমার পার্টির লোকগুলো করেছে খাদানগুলো। পার্টি বলতে তোমার মানে যারা মোরাম ব্যবসা করে তারা ইয়ে করে। তারপর বন্ধ করে দিয়ে যায়নি? খাদান করে আর বন্ধ করে দিয়ে যায়নি তো। চারদিকে আমরা ঘরের সাইডে চারদিকে খাদান করে রেখে দিয়েছে। ঘরের সাইডে কতটা সমস্যায় রয়েছেন ওর জন্য আপনারা? সমস্যা ওই খাদানের জন্য আমাদের অনেক কিছু সমস্যায় রয়েছে। এই যে আজকে ওই যে খাদানটা না থাকলে এই সমস্যাটা ঘটতো কি আমাদের? খাদানটা না থাকলে আমাদের এই সমস্যা ঘটতো না। মানে এরকম কি আরো খাদান আছে এলাকায়? তোমার ধারে পাশে অনেক খাদান আছে এরকম। আপনারা বলেনি প্রশাসনকে? বলা হয়েছিল, বললেও তো কোনো গুরুত্ব দেয়নি। আজকে তো আপনাদের মেয়ে চলে গেল। আমরা মেয়ে চলে গেলে কি করবো বলো? কি চাইছেন আপনারা, কি চাইছেন? চাইছি বলতে ওরকম খাদানটায় আমাদের আর তো ছেলে মেয়ে বড় হচ্ছে আছে, তোমার যেন খাদানটা যত মানে বোঝানো হয় সেটা চাইছি আর কি। খাদানটা যত বোঝানো হয়। মোরাম খাদানের জন্যই মৃত্যু হলো? মোরাম খাদানটা মৃত্যু হলো। খাদানটা না হলে থাকলে ঘটনাটা ঘটতো না তো। আপনার নাম? আমার নাম হচ্ছে সমীর মান্ডি। সমীর মান্ডি। কে হয় যে মানে কি হয়েছে? সমস্যা কি হয়েছে? সমস্যা বলতে আমাদের মেয়ে এখন সুশীলা মান্ডি, তার বয়স ছিল 7 বছর। কিন্তু আমাদের ওই মোরাম খাদানের জন্য ওইদিকে উনি স্নান করতে গিয়েছিল, কিন্তু তলিয়ে যায় একটু গভীর দিকে, যা উঠতে পারেনি। আমাদের বাচ্চা এখন মারা গেছে। বর্তমানে এখন বিষ্ণুপুর হাসপাতালে আছি। ওই বিশেষ করে আমরা দায়ী করছি ওই মোরাম খাদানের জন্য। অতি সত্ত্বর যদি আমাদের প্রশাসন যদি কিছু ওটার সম্বন্ধে যদি আমাদেরকে মানে ওটাকে যদি আমাদের বন্ধ করে দেওয়া হয় এরকম জাতীয় কাজ, তাহলে আমাদের খুব ভালো হতো। এলাকায় কতগুলো এরকম খাদান রয়েছে? আমাদের এলাকায় আমাদের পাশাপাশি একদম অনেকটাই আমাদের গ্রাম থেকেও হয়তো ওইটার খাদানটা হয়তো বেশি। মানে এই খাদান না থাকলে আজকে মারা যেত না, খাদান না থাকলে একদম এরকম ঘটনা ঘটতো না। এটা একদম আমরা ভরসা করে বলতে পারি।
খাদানের জন্যই মৃত্যু হলো? হ্যাঁ, খাদানের জন্য মৃত্যু হয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি প্রশাসনের পক্ষ থেকে যদি এরকম ওই খাদানগুলোকে যাতে বন্ধ করে দেওয়া হয়। যখন এই খাদান করছিল তখন আপনারা কিছু বলেননি? তখন কিন্তু আমাদের তো বলার তো সত্ত্বেও কেউ কথা শুনেনি আমাদের। ভয় দেখিয়ে রাখতেন? হ্যাঁ। কারা করছে এইরকম খাদান, কারা করেছে চেনেন কি তাদের? তাদেরকে আমিও ঠিক চিনি না, কিন্তু যারা চাষবাস করতো কিন্তু ওনারা ওই টাইমে থাকেনি, অন্য কেউ ওই কন্ট্রাক্টর যারা ছিল ওরা তুলেছে। দিনের পর দিন এরকম ব্যবসা চলে? অবৈধ ব্যবসা নাকি? অবৈধ তো হিসাবে অবৈধই হয় অবশ্য। মাটি খনন তো যেখানে সেখানে করা যায় না, কিন্তু তবুও করেছে, এটাই আমাদের কাছে খুব খারাপ। কিন্তু যাতে এরকম যাতে না হয় ভবিষ্যতে, এটা আমরা বলছি। কি চাইছেন? এখন আপাতত চাইছি যে যাতে ওই মোরাম খাদান থেকে পুনরায় আবার মাটি দিয়ে ভর্তি করে ভরাট করে দেওয়া হয়, তাহলে আমরা একটু স্বস্তি পাবো। আপনার নাম? আমার নাম চনা মান্ডি। কি? চনা মান্ডি। চনা মান্ডি? হ্যাঁ।